একদম পুরনো রাজবাড়ির মতো লাগছে না? এটা পুরনোই রাজবাড়ি, বুঝলি? রাজার মৃত্যুর পর ওনার পরিবারেরা এটাকে হোটেল বানিয়ে দিয়েছে। তুমি যাই বলো বিবেক, এই জায়গাটা আমার দারুণ লাগছে। কোথায় গেল? এখানেই তো পড়েছিল লোকটা, হঠাৎ করে উধাও হয়ে গেল। হ্যালো, আরে এখানেই তো ছিল, কোথায়? কোথায় উধাও হয়ে গেল? আরে কি হয়েছে? হ্যাঁ, তোমাদের খুব চিন্তিত লাগছে। আপনারা এরকম ঘাবড়ে গেছেন কেন? আরে এক্ষুনি আমাদের গাড়ির সঙ্গে কারোর ধাক্কা লাগলো, কোথায় গেল? এখানেই পড়ে গেল, জানি না, তারপর হঠাৎ করে গায়েব হয়ে গেল। আরে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনাদের কোথাও কিছু ভুল হচ্ছে। আরে বাবা, আরে এরকমই হয়েছে। ওই লোকটা মরতে মরতে বেঁচেছে। আমার মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত হয়ে পড়েছেন। আচ্ছা সংগ্রামে কাজ করো, কোনো ছেলেকে বলে ওদের জিনিসপত্র নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, আসুন ভিতরে আসুন, আসুন আসুন। এখানে কি আরো কেউ থাকে নাকি আমরা একাই থাকছি? ও না না, এ কিভাবে হয়, মানে থাকে তো, একজন হাজব্যান্ড আর ওয়াইফ থাকেন। আসলে ব্যাপারটা হলো সিজন নেই তো, সেই জন্য। এমনিতে ছুটি হলে তো খুব বেশি ভিড় হয় আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে সেই কাপল, এটা সেই কাপল যারা মুম্বাই থেকে এসছে। হাই, হ্যালো, আমি অক্ষয়। বিভান। হাই মীরা। আমি লাবণ্য। মীরা, আচ্ছা যাওয়া যাক। হ্যাঁ। আসছি। এক্সকিউজ মি। চলো যাই আমরা। চলো। বিমান, লাবণ্য কোথায় গেল? লাবণ্য, লাবণ্য, তুমি এখানে কি করছো? ওখানে ওখানে কি কে আছে? সাদা শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আরে বাবা, এখানে তো কেউই নেই। এক্ষুনি তো আমি দেখলাম। মনে হয় তুমি বেশি স্ট্রেস নিচ্ছ, চলো ভিতরে। আরে চলো চলো। হ্যালো, হ্যাঁ বল, শুনছি। আরে বলিস না, এখানে কি সব হচ্ছে। প্রথমে তো খুব ভালো লাগছিল, কিন্তু তারপর এমন মনে হচ্ছে যেন আমরা আত্মাদের রাজ্যে চলে এসেছি। কি অদ্ভুত হোটেল রে বাবা, জল পর্যন্ত রাখিনি রুমে। ফোন করলে ফোনটাও ধরছে না। কে তুমি? আমি তোকে পরে কল করছি। হ্যাঁ চল, বাই।
কে ওখানে? কে ওখানে? কে তুমি? এখানে কি করছো? আমি এখানে চৌকিদার। যদি চৌকিদার তো এখানে কি করছো? বাইরে গেটে গিয়ে দাঁড়াও না। আমি গেটে যেতে পারবো না। কেন? আমাকে এই জায়গাটাই পাহারা দিতে হবে, তা না হলে ও চলে আসবে। এটা কেমন চিৎকার? লাবণ্য, কি হয়েছে? খুন কোথায়? ওইখানে। কোথায়? চলো আমার সাথে। আরে কোথায় দেখেছো? আমি দেখেছি ওই ঘরটাতে। ওই ঘরেতে? আরে কি ভুলভাল বকছো আমি তুমি? সত্যি বলছি, আমি দেখেছি ওই ঘরটাতে খুন আরে হয়েছে। যে ঘরটার কথা তুমি বলছো সেই ঘরটা সবসময় বন্ধ থাকে, সেখানে কেউ যেতে পারে না। কি করে বলছো তুমি? এভাবে কে ভিতরে যাবে? আমি মিথ্যে বলছি না, আমি দেখেছি। আমি এখানে ফোনে কথা বলছিলাম, তারপরে কারোর চলার শব্দ পেলাম, তারপর শব্দটার পেছন পেছন আসতেই আমি এই পর্যন্ত চলে এলাম। আমি দেখলাম সামনে একটা লোক একজন মহিলাকে খুন করছিল। কি সব খুন করার কথা বলছেন? আরে ম্যাডাম, ওই ঘরের মধ্যে কেউ যায়ই না। যদি বিশ্বাস না হয় তো আসুন আমার সাথে দেখে নিন। আসুন আমার সাথে। চলো চলো। আসুন। দেখতে পাচ্ছেন লক আছে তো? আরো একবার দেখুন। আছে না লক? এবার তো বিশ্বাস হলো আপনাদের? ও যখন বলছে একবার ভেতরটা দেখা উচিত। ম্যাডাম, এর পারমিশন নেই আমার কাছে। এই হোটেলে আসতেই প্রথমে একটা অ্যাক্সিডেন্ট, তারপর আত্মা, আর এখন খুন। আরে কিছু তো গন্ডগোল আছে এই হোটেলে। কেউ তো আমার কথা বোঝার চেষ্টা করো। বাঁচাও! আরে কে ওই লোকটা? ওই তো মহিলাটা, এটা ওই মহিলাটাই যাকে আমি প্রথমে দেখেছিলাম। দেখো পালাচ্ছে, ওকে ধরতে হবে। না না, ওকে ধরা সম্ভব নয়। আরে দেখলে না ও খুন করলো, ওকে ধরো। 1 মিনিট, আমি সিআইডি কে ফোন করছি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। কি হয়েছে? দেখুন। এ কি? ফোন তুমি করেছিলে? হ্যাঁ স্যার, আমিই করেছিলাম। আমার নাম বিমান। বিমান? স্যার ওই যে ওইখানে। ইনি কে? আমরা জানি না স্যার, আমরা তো ভেতরে ছিলাম। হঠাৎ করে একটা চিৎকার শুনলাম, তারপর সবাই বাইরে চলে এলাম। আমরা দেখলাম যে এই লোকটা ওই ওপর থেকে পড়ছে, আর এক মহিলা ছিল উপরে। মহিলা ছিল? হ্যাঁ স্যার। কে ছিল সেই মহিলা? চেনেন আপনারা? জানি না স্যার, আমরা ওকে দেখিনি। আচ্ছা, বিবেক, কাজল, যাও ওপরে গিয়ে দেখো, ওখানে একজন মহিলা ছিল। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা, এখানে ম্যানেজার কে? স্যার, আমি এখানকার ম্যানেজার। বলুন কি জানতে চান?
আপনি আপনি চেনেন ওই মহিলাকে? স্যার আমি তো মানে আমি তো কখনো দেখিনি ওই মহিলাকে। হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে কেউ ওই মহিলাকে দেখেছেন? স্যার, ওই মহিলা সাদা রঙের কাপড় পরেছিল। হুম। কি ওই মহিলা সাদা রঙের কাপড় পরেছিলেন? হ্যাঁ স্যার, এমন মনে হচ্ছিল যে ওটা একটা আত্মা। আরে না না, কোনো আত্মা টাত্মা হয় না, বুঝেছ? উনি সেই মহিলা ছিলেন যিনি এনাকে ধাক্কা মেরে ফেলেছেন। আচ্ছা, একটা কথা বলুন, এই লোকটাকে আপনার হোটেলে ছিল, আপনি চেনেন ওকে? না না স্যার, আমি চিনি না একে। আশ্চর্য ব্যাপার স্যার, এই লোকটা এখানে এই হোটেলে এলো, এ খুনও হয়ে গেল, আর কেউ কিচ্ছু জানে না। এর পকেটে কিছু পাওয়া গেছে? না স্যার, কিছু নেই ওর কাছে, পকেট পুরো খালি আছে এই লোকটার। তার মানে আত্মা একে মারার আগে সমস্তটাই সরিয়ে দিয়েছে। বস, আপাতত দেখে মনে হচ্ছে এই লোকটির ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে। এর অনেক হাড় ভেঙে গেছে। চিৎকারের আওয়াজ তো শুনেছে অনেকে, অর্থাৎ পড়ার আগে লোকটা বেঁচে ছিল। এরকম মারা যাওয়ার জন্যই ওপরে গিয়েছিলেন? আর এখানে কাউকে জিজ্ঞেস করবে তো বলবে কিছু জানিই না। সব জানে স্যার, এরা কিছু লুকোচ্ছে, কেউ জড়াতে চাইছে না আসলে। স্যার, হ্যাঁ কি হয়েছে? স্যার, মারা যাওয়ার আগে এই লোকটাকে আমি দেখেছিলাম। দেখেছিলে? ও বলছিল যে ও যদি হোটেলে দেখাশোনা না করে তাহলে ও এসে যাবে। কে কে এসে যাবে? জানি না স্যার। আরে তুমি জিজ্ঞেস করনি ওকে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলেনি। তোমার হোটেলের স্টাফ আর গেস্ট সবাই কি এখানেই আছে? হ্যাঁ স্যার, সবাই এখানেই আছে। স্যার, হ্যাঁ, স্যার, একজন গেস্ট নেই। একজন গেস্ট নেই? স্যার, একজন মহিলা যে এর সাথেই ছিল। কে ছিল তোমার সঙ্গে? স্যার, ইরা। আজ ওর একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, তাই ও আজকেই মুম্বাই চলে গেছে। কাল রাতে এখানে একটা খুন হয়ে যায় আর তখনই ওর একটা আর্জেন্ট কাজ পড়ে যায় বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, খুব সুন্দর বাহানা খুন করে পালানোর। স্যার, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এই খুনটা ওই মহিলাই করেছে। কাল রাতে স্যার হোটেলে আরো একটা খুন হয়েছে। হ্যাঁ, আরো একটা খুন? হ্যাঁ স্যার, হ্যাঁ, হোটেলে যে মহারানী রুমটা রয়েছে ওখানে আমি খুন হতে দেখেছি। কাকে কাকে খুন হতে দেখেছো? স্যার, সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি শুধু শ্যাডো দেখেছি। স্যার, আমি একটু বাইরে গিয়ে দাঁড়াচ্ছি স্যার। এখানে না বড্ড বেশি আতা নিয়ে কথাবার্তা হচ্ছে তো একটু কেমন কেমন লাগছে স্যার। কিরকম লাগছে? এই মানে মনটা যেন কেমন কেমন করছে স্যার। পা কাঁপছে না তো ভয়ে? না না স্যার, পা কেন কাঁপতে যাবে? তাহলে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো। চাপ। স্যার, খুন টুনের মামলা যদি হতো তাহলে আমি খুনিকে তুড়ি মেরে ধরে ফেলতাম, কিন্তু স্যার এখানে তো আত্মাই নাকি খুন করছে আর লাশও পাওয়া যাচ্ছে না। চুপচাপ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, না হলে স্যার, গিয়ে এই হোটেলের মহারানীর রুমটা ভালো করে দেখো। ঠিক আছে স্যার, চলো তো মহারানীর রুমটা দেখাও। আরো একটা কথা, হ্যাঁ, বলো। যখন আমি খুন হতে দেখেছি তখন আমি চপ্পলের আওয়াজও পেয়েছি সাথে। চপ্পলের আওয়াজ? হ্যাঁ স্যার, কিছু চ্যারচ্যার করে আওয়াজ হচ্ছিল। তো তুমি আওয়াজের পিছনে গিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি পিছু নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেছে। হোটেলের মালিক কে? স্যার, ওই বিক্রমাদিত্য নাম হলো ওনার, কিন্তু উনি আর এখানে থাকেন না, মাঝে মাঝেই আসেন ওই 2-4 বছর পর পর। বস, হ্যাঁ সালুকে। 1 মিনিট। কি হচ্ছে? এ দেখো, এর পায়ের নখের উপর লাল রঙের মাটি লেগে আছে। লাল রঙের মাটি? স্যার, এই মাটিটা তো কুস্তির মাঠে পাওয়া যায়। কুস্তির আখড়ায় লাল রঙের মাটি? তাহলে ওই লোকটা কুস্তির আখড়া থেকেই এসেছে। অভিজিৎ, ওই মহারানীর রুমে গিয়ে দেখতে হবে দয়া কি পেয়েছে। স্যার, এখানে কেউ আসা যাওয়া করে না, অনেক দিন থেকেই বন্ধ রয়েছে এই রুমটা। সে তো আমি বুঝতে পারছি, তুমি দাঁড়িয়ে থাকো, আমরা দেখছি ভেতরে। ইয়েস স্যার।
এই দেখো সচিন, পায়ের দাগ আছে। মনে হচ্ছে এখানে হাতাহাতি হয়েছিল। মানে লাবণ্য সত্যি কথা বলছে। স্যার, এই লাবণ্য ঠিক বলছে। এখানে আমাদের আশেপাশে লাশ আর রক্তের দাগও পাওয়া উচিত স্যার। চলো আশেপাশে দেখে নি। স্যার, এই দেখুন স্যার। হ্যাঁ দাদা, কিছু পেয়েছো? স্যার ওই মেয়েটা লাবণ্য সত্যি কথাই বলছে স্যার। এখানে রুমের মধ্যে বিভিন্ন জায়গায় হাতের আর পায়ের ছাপ পড়ে আছে স্যার। কোনো রক্তের দাগ টাগ? না স্যার। আর স্যার, ওই ঘরটা থেকে একটা বীজ পাওয়া গেছে। এটা কিসের বীজ? স্যার এই বীজ ওই কোলাপুরি চটি বানানোর সময় ব্যবহার করা হয়। চটিতে কেমন করে ব্যবহার করে এটা? স্যার একে বিঞ্জও বলা হয়, আর একে ওই চটির সোলের ভিতর ভরা হয়। আর চলার সময় যে আওয়াজটা হয় সেটা ওই চার চার এরকম বেরোতে থাকে। আর এই আওয়াজটার কারণে এই সাপ টাপ যা আছে সব ভয় পালিয়ে যায়। তার মানে স্যার, খুনি কোলাপুরি চটি পরে এসেছিল। খুন করার পর যখন হইচই শুরু হয় তখন হয়তো পালিয়ে যায়, আর পালানোর সময় বীজ চটির থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু স্যার এভাবে কি করে কেউ ওই রুমের ভিতরে যেতে পারে? এই ঘরটা তো সবসময় বন্ধ থাকে। যদি এই রুমটা সবসময় বন্ধ থাকে তাহলে বীজটা এলো কোত্থেকে? হ্যাঁ স্যার ওটা সব সময় নাকি বন্ধ। জুতোর দোকানে গিয়ে খোঁজ করো, কে কে অর্ডার দিয়েছে এরকম আওয়াজ করা জুতো। এখানে খুব কম দোকানই আছে যেখানে বীজ দেওয়া জুতো তৈরি হয়। যদি কেউ জুতো বানাতে এখানে আসেও তো জানতে পেরে যাব। ঠিক আছে, সব দোকানে গিয়ে জিজ্ঞেস করি, ঠিক জানা যাবে। ও ভাই। ইয়েস স্যার। একটু শুনবে, এই তোমার দোকানে কোনো ব্যক্তি বা মহিলা চটি বানাতে দিয়েছিল যার মধ্যে এই বীজ লাগাতে বলেছিল সোলে? আপনারা কি কোলাপুরে নতুন এসেছেন স্যার? হ্যাঁ, কেন? আচ্ছা, এর জন্যই জানেন না বোধহয়, কারণ এটা শুধু ছেলেদের জুতোর মধ্যেই পাওয়া যায়, মহিলাদের নয়। আচ্ছা, এটা তো আমরা জানতাম না। তুমি কি এই ধরনের কোনো জুতো বানিয়েছিলে? আগে কিছুদিন আগে এরকম একটা জুতো এসেছিল আমার কাছে ঠিক করার জন্য। কে দিয়েছিল ঠিক করানোর জন্য? আগে একজন মহিলা এসেছিলেন। কে ছিল সেই মহিলা? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আজও সে আবার আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষা করি। আজ ওর সঙ্গে দেখা করেই যাব, বুঝলে? চলো। কি করছো? হ্যাঁ হ্যাঁ, বোকা বানাচ্ছ আমাদের। এতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছি। এমন হয়নি তো যে ওই মহিলা এসছে আর চলেও গেছে? না স্যার, এরকম হতে পারে না। উনি সত্যিই আসেননি। স্যার, মনে হচ্ছে ও আমাদের সম্বন্ধে জেনে গেছে, সেই জন্য ও আসেনি। একটা কাজ করো, ওই চপ্পল আমাদের দাও যেটা ও বানাতে দিয়ে গেছে।
সর্দার, এদের দুজনের হাতই তো বেশ কাঁচা, দুজনেই লড়তে পারছে না, দেখুন। দুজন হাত মেরে দেবো না, সব ঠিকঠাক হয়ে যাবে। ধর, ঠিক করে ধর। আরে দাদা, কাকে চাই? ওই তোমাদের ওস্তাদের সঙ্গে দেখা করতে এসেছি। কেন, কি দরকার ওনাকে? আমাদের এই পালোয়ানের কুস্তি লড়ার ইচ্ছে আছে। কুস্তি লড়বে? এসব কি বলছেন স্যার? আমাকে কেন ফাঁসাচ্ছেন? মেরে তো হাড়গোড় ভেঙে দেবে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের ওস্তাদকে বলো যে সিআইডিরা এসেছে দেখা করতে। ঠিক আছে ওস্তাদ, সিআইডির অফিসাররা এসেছে। সিআইডি? হ্যাঁ, এদিকে চলুন। দাঁড়া। আরে কি করছিস? ঠিক করে চেপে ধর, চেপে ধর, ঠিক করে ধর ধর। কিচ্ছু পারে না, যত সব। বলুন স্যার। আমরা আসলে একটা গার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছি। কি জিজ্ঞেস করবেন? আপনি এই লোকটাকে চিনতে পারছেন? একটু মন দিয়ে দেখো সবাই, তোমাদের মধ্যে কেউ কি চেনো এই লোকটাকে? না না সাহেব, দেখেছি আমি একে। দেখেছো? হ্যাঁ। কে এই লোকটা? আমাদের এখানে যে 1 নম্বর খেলোয়াড় প্র্যাকটিস করতে আসে, ইনি ওনার চাকর। নাম কি ওই খেলোয়াড়ের? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য? তাহলে ওই বিক্রমাদিত্য নয় তো, যে হোটেল রাজ প্যালেসের মালিক? আসুন, বসুন আপনারা, বসুন। আমি বিক্রমাদিত্য সাহেবকে ডেকে দিচ্ছি। আরে কি হয়েছে কৌশল? এরা কারা? আমরা সিআইডি থেকে এসেছি, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে, আপনারা বসুন, আমি আসছি। বলুন অফিসার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? ওই প্যালেসটার মালিক আপনি না, যেটা এখন হোটেল হয়ে গেছে, হোটেল রাজ প্যালেস? কি হলো বিক্রমাদিত্য বাবু, আপনি চুপ করে গেলেন যে? না, আমি ওই হোটেলের মালিক নই। বিক্রমাদিত্য বাবু, কোনো প্রবলেম আছে? না, আজকে একটু গরম আছে না, তাই ঘাম হচ্ছে। আপনার মুখোশ খুলে গেছে, তাই ভালো হবে যদি যা কিছু জানেন সত্যি সত্যি বলে দেন। হ্যাঁ স্যার, আমি ওই হোটেলের মালিক। এবার পথে এসো বাছাধন। তাহলে তোমার এই ম্যানেজার আমাদের মিথ্যা কথা বললো কেন? ও কি বলেছে? ও আমাদের এটা বলেছে যে আপনি নাকি ইন্ডিয়াতে নেই, বাইরে কোথাও গেছেন। জানি না ও এরকম কেন বললো। জানা তো আপনার সবই আছে। আসলে আপনারা সবাই একসঙ্গে জড়িত, একের পর এক খুন হয়ে যাচ্ছে, আর আপনি মিথ্যে কথা বলে সেগুলোকে বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা ওই প্রেতাত্মারই কাজ স্যার। ওই মহিলাটির আত্মাই সকলকে খুন করছে। কোনো আত্মাটাত্মা হয় না, কেউ লুকিয়ে খুন করছে ওখানে। না স্যার, আত্মাই হবে। অনেকদিন ধরেই ও এখানে থাকছে, এর জন্যই বাবা ওই হোটেলটাকে বিক্রি করতে চায়, কিন্তু ওটা কেনবার জন্য কাউকে পাওয়াই যাচ্ছে না। ওই প্যালেসই আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে, যার জন্য আমাকে এখানে এসে থাকতে হচ্ছে। এই জন্য আমি আমার ম্যানেজারকে বলেছিলাম যদি কেউ আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দেবে আমি এখানে নেই। এসব কাহিনী শুনিয়ে কোনো লাভ হবে না। আত্মা টাত্মা বলে কোনোদিনই কিছু ছিল না। কিন্তু যারা যারা ওই আত্মাকে দেখেছে তাদের কি বলবেন? ওটা আত্মা ছিলই না, কোনো মহিলা ছিল যে খুনগুলো করছিল, আর আমরাও জানতে চাই সে কে ছিল। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই কিছু জানি না। আপনি এই লোকটাকে নিশ্চয়ই চিনতে পারছেন। এ তো ভুলুয়া, আমার চাকর। এর কি হলো স্যার? তোমার হোটেলের ছাদ থেকে পড়ে মারা গেছে। নিশ্চয়ই ওই খারাপ আত্মাটা ওকে মেরে ফেলেছে। এই আত্মার গান গাওয়া বন্ধ করো এবার। খুনি ওখানে লুকিয়ে আছে, প্যালেসের মধ্যেই লুকিয়ে আছে, ওখানে বসে বসে খুন করছে ও। ওকে তো আমরা খুঁজে বের করবই, কিন্তু যতক্ষণ না ইনভেস্টিগেশন শেষ হয় আপনাদের মধ্যে কেউ কোথাও যাবেন না। পায়ের ছাপটা দেখেছেন স্যার? পায়ের ছাপ? একটু অদ্ভুত না? এই ছাপ আগে নজরে পড়েনি কেন? মনে হয় চটির ওই বীজের জন্য আমরা এই ব্যাপারটা ঠাউর করতে পারিনি। এক মিনিট।
এই চিহ্নটা কিরকম অদ্ভুত লাগছে না? হ্যাঁ, এই ওর বাঁ পায়ের জুতোতে 1 2 3 4 5 5টা আঙুলের ছাপ, আর ডান পায়ের জুতোতে মাত্র 1 2 3 4, শুধু 4টে আঙুলের ছাপ। ও, তার মানে যে খুন করেছে তার ডান পায়ের মাঝের আঙুলটাই নেই। কিন্তু স্যার, বিক্রমাদিত্যর বাড়িতে ওর বউয়ের পা তো একদম ঠিকঠাক ছিল, আমি নিজের চোখে দেখেছি। তুমি ওর মিসেসের পায়ের দিকে তাকিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি একজন ডিটেকটিভ, সূত্র খুঁজে বেড়ানো আমার কাজ। পা থেকে? স্যার, হোটেলের মধ্যে কেউ আবার নয় তো? স্টাফ বা গেস্টদের মধ্যে কেউ? এই হোটেলের স্টাফের মধ্যে কোনো মহিলা তো নেই, আর বাকি যে লোকগুলো আছে তাদের মধ্যে কারোরই পায়ের কোনো আঙুল তো কাটা নয়। তাহলে স্যার এই মহিলাটি কে? এটা ওই মহিলাটাই বিবেক, যাকে সবাই ক্লক টাওয়ারে দেখেছিল। স্যার, স্যার এই জুতোর পেছনে কোথাও কোথাও এই পেন্ট লেগে রয়েছে। চপ্পলে পেন্টের ছাপ? একটা ব্যাপার তো পরিষ্কার, খুনির ডান পাটায় একটা আঙুল নেই, আর ওর এই কোলাপুরি চপ্পলে পেন্ট লেগে রয়েছে। কোথায় যে আমাকে ফাঁসিয়ে দিল দয়া স্যার। উনি খুব ভালো করে জানেন যে আত্মায় আমার খুব ভয়, তাও দেখো, এসব কি সিআইডির কাজ নাকি? আত্মাদেরকে ধরা। এক এক সময় দয়া স্যার যা করেন না। স্যার, ভয় দেখাচ্ছিস নাকি? স্যার, আমি আপনার সাহসের এত বড় ভক্ত, আর আপনি? মনে হচ্ছে আসছে, সে আসছে। ডক্টর সারিকা, এদিকে আসুন। আরে তোমরা কে? কেউ দেখেছে তোমাদের? না, এখন অবধি পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। স্যার, ওই যে। এই দাঁড়াও, দাঁড়াও। এই ও তো পালিয়ে গেল স্যার। কোনো ব্যাপার নয় সচিন, পালিয়ে যাবে কোথায়? চলো ওদিকটায় দেখি, চলো। স্যার, আরে দরজাটা বন্ধ ছিল যখন আমরা উপরে গেছিলাম, এমনি খুলে গেল কি করে? ভেতরে গিয়ে দেখি স্যার। স্যার, এখানে সব জিনিস উল্টোপাল্টা হয়ে আছে, মনে হচ্ছে কেউ কিছু খোঁজার চেষ্টা করেছিল।
কনফিডেন্সিয়াল? ফাইল তো পুরো খালি। স্যার মনে হয় এই চোর এটা চুরি করতেই এসেছিল। কিন্তু এমন কি ছিল এই ফাইলটায়? একটা কাজ করো, একটু ম্যানেজারকে ডাকো তো। স্যার হ্যালো ম্যানেজার বাবু, হ্যাঁ 203-তে আসুন প্লিজ, তাড়াতাড়ি। সচিন, চোর যেই হোক না কেন, ও আমাদের এখান থেকে সরার অপেক্ষায় ছিল। আর যেই আমরা ওই সাদা কাপড় পরা মহিলাটার পেছনে দৌড়লাম, ও এসে চুপচাপ এই রুমে ঢুকলো আর এই ফাইলের মধ্যে যা কিছু ছিল নিয়ে চম্পট দিল। স্যার আপনারা এখানে? মানে মানে স্যার কি হয়েছেটা কি? সে আপনাকে পরে বলছি, আগে আপনি আমাদের বলুন এই রুমটা কার? স্যার এটা আসলে আমাদের মালিক ওই বিক্রমাদিত্য স্যারের স্টাডি রুম। কেন? কেউ একজন আছে যে এখানে এসেছিল, সেই কনফিডেন্সিয়াল ফোল্ডারের মধ্যে থেকে সমস্ত কাগজ নিয়ে পালিয়ে গেছে। আপনি জানেন কি এই ফাইলটাতে কি ছিল? হ্যাঁ না না স্যার, আমি ঠিক জানি না। এই ঘরটা তো স্যার সবসময় বন্ধই থাকে। বন্ধ থাকে? এই ঘরের চাবি কার কাছে থাকে? ওই সংগ্রামের কাছে থাকে স্যার। একবার ডাকুন তো দেখে সংগ্রামকে। না না স্যার, আসলে হয়েছে কি জানেন, ওই দুদিন ধরে আসছেই না ও। সংগ্রাম দুদিন ধরে আসেনি? সংগ্রামকে পরে দেখে নিচ্ছি। প্রথমে বিক্রমাদিত্য বাবুর সঙ্গে দেখা করি, জেনে তো নিয়ে এই কনফিডেন্সিয়াল ফাইলটাতে ছিল কি। এটা তো স্পষ্ট হয়ে গেছে যে চটিতে পেইন্ট এখান থেকে লেগেছে। আর তারপরে ও হয়তো এদিক থেকে গিয়েছে অথবা ওই দিক থেকে। কিন্তু হোটেলের লোকেরা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব চিহ্ন মিটিয়ে ফেলেছে। তবুও কোথাও না কোথাও কিছু না কিছু তো পাওয়া যাবে, তাই না? ভালোভাবে চেক করো, খুব মন দিয়ে দেখো। রং রংটা গায়েব হয়ে গেছে এখানে। মাই গড। সচিন। হ্যাঁ স্যার। সারিকা। হ্যাঁ কি হয়েছে স্যার? হ্যাঁ অভিজিৎ, ওই দেখো লাশ। বের করো লাশ। সাবধানে। কে হতে পারে মেয়েটা? হোটেলে তো এই কয়জনই গেস্ট রয়েছে না, তাহলে এই মেয়েটা, আচ্ছা ওই মেয়েটা না তো যে খুন হওয়ার পর মুম্বাই চলে গিয়েছিল? হতে পারে স্যার। তাই না? আচ্ছা তাহলে ডাকো সেই আকাশকে। ওকে স্যার। গলা টিপে মারা হয়েছে একে। এটা তো ইরা, আমার বউ।
কে মেরে দিল আমার বউ? আরে, এক মিনিট ওঠো ওঠো আস্তে সাবধানে। এক মিনিট সাবধানে না সামলাও নিজেকে, সামলাও। সামলাও নিজেকে। তুমি তো বলছিলে যে ও মুম্বাইতে চলে গেছে, তাহলে এখানে দেহ কি করে এলো? হ্যাঁ, জানি না স্যার, ও তো এটাই বলে বেরিয়েছিল যে ও মুম্বাই যাচ্ছে। আরে আস্তে আরে ওঠো সামলাও ওঠো নিজেকে। তুমি নিজেকে সামলাও, নিজেকে সামলাও। সচিন, ওকে নিয়ে বসো প্লিজ। এসো 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 যাও, নিয়ে এসো যাও, প্লিজ নিয়ে যাও। প্লিজ 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 এসো, নিজেকে সামলাতে হবে। এইট 098 এই নম্বর তো ব্যবসায়ীরা লিখে থাকে, যাতে জানা যায় যে এই বস্তা কোন দোকানে পৌঁছবে। একটা কাজ করি, মার্কেটে গিয়ে দেখি, ওখান থেকে কিছু জানা যাবে। আরে এটাতে তো দলিল ছিল, কে চুরি করলো দলিলটা? দলিল ছিল? কিসের দলিল ছিল? ও ও দেখুন, আর লুকোবেন না, এবার পরিষ্কার করে বলুন কিসের দলিল ছিল? স্যার, এই প্যালেসের আমি একা মালিক নই, অন্য একজন পার্টনারও ছিল। আপনারা এর ব্যাপারে আমাদের আগে বলেননি কেন? হ্যাঁ, এখন চুপ করে থাকলে কোনো লাভ হবে না, বলুন। বিক্রম, যা হওয়ার তা তো হয়েই গেছে, ওনাদের সত্যিটা বলে দাও। সেই রাতে ওই ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও, তার মানে এই আত্মাটাত্মার কাহিনী এসব আপনারই তৈরি করা? না না স্যার, বিক্রম কিচ্ছু করেনি। ও তো শুধু দলিলটা ওখানে লুকাতে গিয়েছিল, আর সেটা চুরিও হয়ে গেল। এই দ্বিতীয় পার্টনারটা কে এই রাজ প্যালেসের? স্যার, আজ পর্যন্ত আমি তাকে চিনি না, আর আমি তাকে দেখিও নি, কিন্তু আমি জানতাম যে ও এই প্যালেসের অর্ধেক মালিক। সম্পর্কে ভাই হয় আমার, আর ওর আসবার কথা। ও যে আসবে আপনি কি করে জানলেন? স্যার, একদিন একজন উকিল এসেছিল, উনি বলেছিলেন যে এই দলিলের অর্ধেক মালিক চলে আসছেন। তো আমি ভেবেছিলাম ওর আসবার আগেই যদি এই প্যালেসটা বিক্রি করে দিই তাহলে। তাই ঘাবড়ে গিয়ে এই দলিলটা প্যালেসে লুকোনোর জন্য দৌড়লেন, তাই তো? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি ছাড়া আর কে জানে যে এই দলিলটা আপনি প্যালেসে লুকোতে যাচ্ছেন? না স্যার, আর কেউ জানতো না। তাহলে দলিলটা চুরি করলো কে? কে সেই লোক যে এই দলিলটার ব্যাপারে সবকিছু জানতো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই শপ নাম্বারটা দেখুন তো, কোন দিকে এটা? এটা ওই দিকে, ওই আগে? হ্যাঁ। থ্যাংক ইউ। আরে ভাই, একটু শুনবে? আরে দাদা, অর্ডার লাগলে এখনো 2 ঘন্টা ওয়েট করতে হবে। এ তো মারপিট চলছে এখানে অর্ডারের জন্য। আগে থেকে 50টা অর্ডার পড়ে আছে আমার এখানে। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনি শুধু এই ব্যাগটাকে দেখুন আর বলুন এই ব্যাগটা আপনার দোকানের তো? আরে দেখুন দাদা, আমি ট্যাক্স ফ্যাক্স সব আগে থেকেই ভরি রে বাবা। আমি উল্টো পাল্টা কাজ কখনো করি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু দেখো, এটা খারাপ কাজ কখনো করা উচিত নয়। হ্যাঁ, আমাদের এখান থেকে মাল নিয়ে গেছে। দাদা, একটা মহিলা এসেছিল দাও রাজ প্যালেস থেকে, 10 কিলো মতো পেঁয়াজ নিয়ে গেছিল আমার থেকে। কে নিয়ে গিয়েছিল? ও তো আমার মনে নেই। স্যার, রাজ প্যালেসে তো কোনো মহিলা নেই স্টাফেদের মধ্যে। তাহলে
ওই মহিলা কে ছিল? স্যার ও যে ছিল সে বলছিল যে পেঁয়াজগুলো নাকি বম্বের কোনো গেস্টদের জন্য। মুম্বাইয়ের গেস্টার কে? কোন গেস্ট? কিছু বলেছে উনি? ও তো আমি জানি না সাহেব, কিন্তু একটা কথা সাহেব, সে কিন্তু হিন্দিতে কথা বলছিল। স্যার মনে হচ্ছে এই মহিলা কোনো মুম্বাইয়ের বাসিন্দা অবশ্যই, যে গেস্টদের মধ্যে থেকেই কেউ, কারণ স্টাফদের মধ্যে তো কোনো মহিলাই নেই। আর একটা কথা সাহেব, কি? ও বলছিল ওকে নাকি সংগ্রাম পাঠিয়েছে, ওই আঙুল কাটা মাল। সংগ্রামের আঙুল কাটা, তাই না? হ্যাঁ সাহেব। ও, কিন্তু সংগ্রাম নাকি দুদিন ধরে হোটেলে আসেনি, তাহলে কে পাঠালো? স্যার এই সব সমস্যার মূলে কিন্তু সংগ্রাম আছে মনে হচ্ছে। ওকেই জিজ্ঞাসাবাদ করি, ওই বলবে যে আসল ব্যাপারটা কি। আচ্ছা শোনো এদিকে। আরে বাবা, শোনো। হ্যাঁ দেখো। হ্যাঁ ওকে, ঠিক আছে সাহেব, ঠিক আছে। পুরো বেড়াতে আসার মজাটাই ভন্ডল করে দিল রে। এর থেকে না বেড়াতে আসলেই ভালো ছিল। হ্যাঁ রে, এখানে এসে খুনের ঝামেলায় ফেসে গেলাম। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করছি সিআইডির লোকেরা তাড়াতাড়ি ইনকোয়ারি করে নিক আর আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমরাও খুব ভয়ে আছি। এর আগে এখানে কখনো এমন হয়নি। আর কাউকে কোনো চিন্তা করতে হবে না। কেন, অপরাধীকে কি আপনারা ধরে ফেলেছেন স্যার? হ্যাঁ। কে সেই খুনি স্যার? আমরাও তাকে দেখতে চাই। ধৈর্য ধরো, সবাই দেখতে পাবে তাকে। কিন্তু কখন স্যার? আগামীকাল খুনিকে সবার সামনে তুলে ধরা হবে। কিন্তু স্যার আপনি আজকে আনতে পারবেন না কেন ওকে? আমরা একটা সাক্ষীর খোঁজ পেয়েছি যে খুনিকে খুব ভালো করে চেনে, কিন্তু এই সাক্ষী আমাদের কালকে আসবে এখানে, তারপরেই অ্যারেস্ট করে নেব খুনিকে। স্যার কালকে যদি অনেক দেরি হয়ে যায় আর খুনি মাঝে পালিয়ে যায়? সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে বেঁচেছে যে এই খুনি বাঁচবে? তুই বলেছিস না সিআইডি কি আমার ব্যাপারে? হ্যাঁ তুই বলেছিস? বিক্রম, তুই সিআইডি কে বলেছিস আমার ব্যাপারে? আমি তোর থেকে এইটা আশা করিনি। আশা তো তোর কাছেও আমরা করিনি বিমান, যে তুই এরকম কাজ করতে পারিস। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তা না লোকে আমি প্রাণে মেরে ফেলবো। এরকম প্রাণে মেরে ফেলার হুমকি অনেক শুনেছি রে, বুঝেছিস? এবার চোখ খুলে আশেপাশে তুই তাকিয়ে দেখ, কাদের মাঝখানে তুই দাঁড়িয়ে আছিস। কি হলো, জ্ঞান উড়ে গেল? এসিপি স্যার, আমার তো জ্ঞান রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা জ্ঞান হারিয়েছেন। আমি এখনো বলছি আপনারা আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, তা না হলে আমি ওকে মেরে ফেলবো। আচ্ছা দয়া, দয়া কি করা যায়? সংগ্রামের প্রাণ কি তুমি বাঁচাবে নাকি মেরে ফেলবে? না স্যার, এও তো অপরাধী। ও যদি একে মারে তো মারতে দিন, আমাদের কি ক্ষতি হবে? কিন্তু স্যার যদি এখন বিমান সংগ্রামকে মেরে দেয় তাহলে বিমানের কি হবে সেটা তো উপরওয়ালাই জানে। দয়া, সত্যি কি তুমি বিমানকে গুলি করে দেবে?
হ্যাঁ স্যার, যদি বিমান এই সংগ্রামকে না ছাড়ে তো আমি গুলি চালিয়ে দেবো। আরে দেখো দেখো দয়া, তুমি তুমি আমার সামনে গুলি করো না। আমি কাউকে মরতে দেখতে পারি না। আমি চলে যাই, তারপর গুলি মেরো। কিন্তু দয়া, একটা কথা, তুমি তো একজন দায়িত্ববান সিআইডি অফিসার। যদি তুমি এর প্রাণ নাও তো এটা খুব অন্যায় করা হবে। আরো একটা কথা দয়া, আজ পর্যন্ত তুমি কিন্তু অনেক প্রাণ নিয়েছো, আর আমিও তোমাকে বাঁচিয়েছি, কিন্তু এবার কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। হ্যাঁ স্যার, 10টা মেরেছি, আর একটা বাড়লে কি আসে যায়? স্যার, স্যার, চুপ! ওই কান্নাকাটির অভিনয় বন্ধ কর। এবার বল, কেন মেরেছিস ওই নিরীহ লোকটাকে আর ইরাকে? বল। স্যার, ওরা দুজন আমার আর সংগ্রামের প্ল্যানটা জেনে গেছিল স্যার। কিসের প্ল্যান? ওই হোটেল রাজ প্যালেসের অর্ধেক মালিক আমিও। আচ্ছা, হোটেল রাজ প্যালেসের অর্ধেক মালিকানা তোমার? হ্যাঁ, কিন্তু ওটা বিক্রমাদিত্য পুরো হোটেল নিজের নামে করতে চেয়েছিল, আর আমি এটা মেনে নিতে পারছিলাম না। সেই জন্য আমি তাই সংগ্রামকে সাথে নিয়ে ওকে কিছু টাকা দিয়ে আমার সাথে কাজ করতে বললাম, আর ওকে সাদা শাড়ি পরে হোটেল রুমে ঘোরাফেরা করতো, যাতে আত্মার ভয়ে হোটেলের বদনাম হয়ে যায় আর কেউ যেন এটা না কেনে, তাই তো? আমি বিক্রমাদিত্যকে বার্তা পাঠিয়েছিলাম, এই হোটেলের অর্ধেক মালিক এসে গেছে। আর বিক্রমাদিত্য ভয় পেয়ে ওই দলিলটা হোটেলে লুকিয়ে রেখেছিল, সেটা তুমি খুব চালাকি করে চুরি করে নিলে। হ্যাঁ, কিন্তু তোমার বোকামি তোমার গলায় ফাঁস দিয়ে দিল। যদি ওই ইরাকে এইভাবে নৃশংসভাবে না মারতে, তাহলে হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। আমি ওই বাজারটায় ওকে আমার নামটা নিতে বলেছিলাম, আর সেই জন্যই আমি এখন ঝামেলায় ফেসে গেছি স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার। সম্পত্তির লোভে তোমরা দুটো খুন করেছো, দুটো খুন। দলিল তোমরা পেয়ে যাবে জেলে বসে, সেটা নিজেদের মাথার তলায় রেখে রোজ ঘুমিও, ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত।